প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, দৌলতদিয়া পটুরিয়া গলন্দঘাটে একটি মেয়ে যে কেন এসেছে আর তার জীবন কাহিনী অবশ্যই আমরা শুনবো, আমরা জানবো। তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনি কেন বা এসেছেন, কি কারণে এসেছেন? আপনার জীবনে তো নিশ্চয়ই অনেক কাহিনী আছে, যেটা আমার দর্শককে আপনি পাবলিসিটির মাধ্যম দিয়ে আপনার জীবন কাহিনী জানান। বিয়ে হয়েছে আজ থেকে 8 বছর। আমার হাজবেন্ড খুব অত্যাচার করে। একদিনও রাত্রে থাকতো না, রাত 2টা-3টা পর্যন্ত বাইরে থেকে আসতো। আমি তাও কিছু মনে করতাম না, খাবার না খেয়ে প্রতিটা রাত থাকতাম জেগে, যে কখন এসে আমাকে ডাকবে, খাওয়াবে, কিন্তু কখনোই সে খাওয়ায়নি। কখনোই বলিনি যে ওঠো ওইটা খাও। আর আসলে কি জানেন আপনারা, যে যাকে বেশি ভালোবাসায় সে কখনো মূল্য দেয় না। আমি ওনাকে খুব ভীষণ ভালোবাসি আর আশা করি বাঁচবো ভালো। কোথায় যেত, কি করতো আমি জানি না। আমি ভাবতাম যে বাইরে যে দেখবো, প্রায় 2টা পর্যন্ত 3টা পর্যন্ত সে বাইরে থাকতো। একটা স্ত্রী রেখে বাইরে থাকাটা কি ভালো? ভালো না। কিন্তু সে কখনো বুঝতে পারিনি যে আমার স্ত্রী যে ঘরে একলা আছে, কিভাবে আছে, কি করছে, সে খাবার খেয়ে আছে কি না খেয়ে আছে। আমি কান্না করতে করতে বালিশ ভিজে যেত, তাও কখনো সে জিজ্ঞেস করিনি। এমনকি রাত্রে এসে আমার অত্যাচার করতো, মারধর করতো। পর একদিনকে ধরো যে বাইরে বের করে দিয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আমার বাইরে বের করে দিয়েছে। আমি যে আমার যার কাছে ছিলাম, সে রাত্রে যদি আমি মারাও যেতাম তাও মনে হয় কখনো খুঁজতো না, যে বেচারা তো বাইরে চলে গেল, আমি দেখি সে কত দূর গেছে, কি করছে। সে আমি ভোর 5টার সময় যে দেখি সেভাবেই শুয়ে আছে। আসলে কি জানেনি, মন দিলে কখনো মন পাওয়া যায় না। আর পুরুষ মানুষ এমনই জিনিস, তাদের হাজার ভালোবাসলেও কখনো তারা আপন হয় না। আর আসলে কি বলে না, পর পরই হয়, পর কখনো আপন হয় না। তা কি বলবো, আমি অনেক ধৈর্য ধরছি, অনেক কষ্ট করছি, কষ্টের ফল পাইনি, এখনো পাচ্ছি না। তাও পর আল্লাহর কাছে বলি যে আল্লাহ, তুমি আমার একটু কষ্ট নিবারণ করে দাও। আল্লাহ কি করবে সেই ভালো জানে। সে যেহেতু আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, ভালোর জন্যই পাঠিয়েছে। কিন্তু আমি অনেক কষ্টে আছি, কি করে বলবো, যে আমার হাজবেন্ড একটু বুঝতে চায় না। আমার গার রংটা কালো, কিন্তু সে বুঝতে চায় না। কারণ হলে কি হয়, আসলে কি মানুষ সাদা হলেই কি সৌন্দর্য হয়? আপনারা বলেন। না, তা তো অবশ্যই। আচ্ছা, যাই হোক আপু, আপনার জীবন কাহিনী জানালেন, অবশ্যই আপনাকে ধন্যবাদ। আপনি মেয়ে কেন আসে, কি কারণে আসে, তার মুখ থেকে জানতে পারলেন। আসলে স্বামীর কারণে, আর সে তার গায়ের রং কালোর কারণে তাকে অত্যাচার করত। তো যাই হোক, যে সকল সমাজে পুরুষ আছে, কোনো সময় ঘরের বউকে অত্যাচার করব না, কাউকে যদি ভালো না করতে পারি খারাপ করব না। তো যাই হোক আপু, আপনি এই জগৎ থেকে যদি ভালো ছেলে হন, অবশ্যই বেরিয়ে বিয়ে করবেন না? জি। তো যাই হোক, কিন্তু ভালোর জগতে যেতে চাই, তিনি কিন্তু আলোর জগতে যেতে চাই। কোনো সময় সমাজে যে সকল মেয়ে আছে, ভালোর জগৎ আলোর জগৎ না দেখাতে পারলে কোনো সময় কাউকে খারাপ করবেন না। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষকে সবসময় আলোর পথ ভালোর পথ দেখাবেন, কোনো সময় কাউকে খারাপ করবেন না। আপু, আপনিও ভালো থাকবেন।